ইনস্ট্যান্ট 10 মিনিটে কিভাবে তন্দুরি চিকেন বানাবেন সেই রেসিপিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রেস্টুরেন্টে গিয়ে হাজার টাকা খরচ না করে বাসায় আপনারা ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। খেতেও অসাধারণ আর ভিতরটা জুসি থাকবে। কিছু টিপস এবং ট্রিক্স দিব আপনাদের। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি, এখানে আমি 1 কেজির মতো নিয়েছি। সবগুলো রেগুলার সাইজে কাট করে কেটে নিয়েছি। আর এটা মাঝখান দিয়ে কেটে আমি একটু থেতো করে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পিস কেটে এরকম স্লাইস করে নিচ্ছি যাতে ভিতরে সবগুলো মশলা প্রবেশ করে। তো এটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আর পিসগুলোতে আমি আবারও কেটে দিচ্ছি যাতে ভালো করে মশলাটা ঢুকে। আর এটা যেহেতু বড় সাইজের পিস এই জন্য আর একটু ভালো করে কেটে নিচ্ছি। আপনারা রেগুলার সাইজের কাট করে আরও একটু ছোট ছোট করলেও পারবেন, যে যেমন পছন্দ করেন। তো এবার এখানে মশলাটা তৈরি করে নেব। তো এই জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা যেটা তান্দুরি ফ্লেভারে পাওয়া যায় ওটাও দিতে পারবেন, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, টমেটো সস দিয়েছি 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1 ফালি লেবু রস, চাইলে আপনারা ভিনেগারটা দিতে পারবেন, 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা বাটা। আপনারা চাইলে কাসুন্দিটাও দিতে পারবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আপনারা আগের থেকেই সরিষার তেলটা মাখবেন না, তাহলে চিকেনের গায়ে একটু কম লাগে। এই জন্য আমি আগে এটা মাংসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে আমি ভিতর পর্যন্ত মিশিয়ে এটাকে দিয়ে মিশানোটা আপনার উপর নির্ভর করবে যাতে এটা খেতে মজা লাগে। আর এটা যতক্ষণ রেস্টে দিবেন তত ভালো হবে। তো আমি এবার 1/4 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে ভালো করে আবারও মেখে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে 2 থেকে 3 ঘন্টা রাখবেন, তাহলে সফট হবে আর খেতেও মজা হবে। তো আমি যেহেতু ইনস্ট্যান্ট বলেছি তো এই জন্য ইনস্ট্যান্ট বানিয়ে নেব। তো আমার এবার 10 মিনিট পর একটা চুলায় আমি বসিয়ে নিচ্ছি। সামান্য করে তেল দিয়েছি, এখানে 2 টেবিল চামচের মতো হবে। এটা সরিষার তেল, চাইলে আপনারা এখানে সয়াবিন তেলটা ব্যবহার করতে পারবেন। তো দিয়ে এবার আমি মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে গ্রিল প্যানও দিতে পারবেন, তাহলে কালারটাও সুন্দর আসে আর ভালো আসে। তো আমি এমনি নর্মাল প্যান দিয়ে দিয়েছি, দিয়ে এক সাইড হয়ে আসলে আরেক সাইড দিয়ে দিচ্ছি। আর চুলোর ফ্লেমটা মিডিয়াম লোতে রাখবেন, তাহলে ভিতরটা জুসি থাকবে, উপরটা ক্রিস্পি হবে। যদি একদম লোতে করেন তাহলে এটা ভিতরটা জুসিনেসটা চলে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো এভাবে করে আমি ভেজে নিচ্ছি আর উপর দিয়ে কিছুটা মশলা ব্রাশ করে নিচ্ছি। চাইলে মশলাগুলো আলাদা ব্রাশ করে আপনারা কষিয়ে এটার সাথে পরিবেশন করতে পারবেন। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। প্রথম ভাজটা হয়ে গেছে, দেখুন আমি উঠিয়ে নিচ্ছি। এবার এভাবে করে সবগুলো তান্দুরি চিকেন আমি ভেজে নিচ্ছি। আর চিকেনগুলো একদম দেখুন কি সুন্দর পারফেক্ট হয়েছে। তো এবার আমার তান্দুরি চিকেনটা রেডি। আর রুটি, পরোটা, নান আর যেটাই খুব বললাম না, খেতে খুব অসাধারণ। আর মাংসটাও খুব সফট হয়েছে আর খুবই মজাদার খেতে। তো আমি আজকে সস দিয়ে পরিবেশন করছি। আর তান্দুরি চিকেন বা নান রুটি রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। খুবই মজাদার খেতে। আর দেখুন চিকেনের যে আমি লেগ পিস ওটা থেকে কেটে নিয়েছি, দেখুন কি সহজভাবে এটা চলে আসছে খুলে। তো আমি আরও একটা পিস আপনাদের বেস্ট পিস থেকে দেখেছি। দেখুন মাংসটা খুবই সফট আর খেতেও অসাধারণ হয়েছিল। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্ত, দেখাবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।